ভারতবর্ষ যাকে হিন্দুস্থান বলা হয়, সেই ভারতবর্ষের অন্যতম স্তম্ভ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বিরুদ্ধে ফুঁসছে মানুষ। বিশেষ করে ভালো করে বললে, আরো স্পেসিফিক্যালি বললে বলা যায় যে ভারতের মাননীয় প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বিরুদ্ধে ফুঁসছে হিন্দুরা। তার কারণ তার কারণ ভগবান শ্রী বিষ্ণুকে নিয়ে করা একটি মন্তব্য, তাও আবার নিজের কোর্টের মধ্যে, নিজের রুমের মধ্যে এজলাসে বসে একটি মামলার শুনানি চলাকালীন এমন একটি মন্তব্য করেছেন বি.আর. গাভাই, ভারতের এই মুহূর্তে প্রধান বিচারপতি, যা নিয়ে কার্যত রাষ্ট্রপতির কাছে পর্যন্ত নালিশ জানানো হয়েছে। আমিও তীব্র এর প্রতিবাদ করছি। নিশ্চিতভাবে আইনের শ্রদ্ধা রয়েছে, অটুট বিশ্বাস রয়েছে ভারতের সংবিধানের ওপর, কিন্তু আবার আমাদের নিজেদের ধর্মের ওপরে অটুট বিশ্বাস রয়েছে। আর এই বিশ্বাস ভঙ্গ যারা করছেন, আমার মনে হয় তাদের এই জায়গাগুলো আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন। যদি এই কাণ্ডটি প্রধান বিচারপতি না করতেন, তাহলে আরো অনেক কড়া ভাষায় এর জবাব আমি দিতে পারতাম। কিন্তু আজকে আপনাদের শোনাবো ঠিক কি ঘটনা ঘটেছে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আপনাদের আমি বলবো, দেখুন, যেহেতু ভারতের সুপ্রিম কোর্ট একেবারে শীর্ষ ন্যায়ালয় এবং তার আবার প্রধান বিচারপতির করা একটি মন্তব্য নিয়ে এই মুহূর্তে দেশ জুড়ে কার্যত প্রচুর রকমের প্রতিবাদ আসছে সাধারণ মানুষের কাছ থেকে। তাই আপনাদের বলবো, আপনারা প্রতিবাদ অবশ্যই করতে পারেন গণতান্ত্রিক পদ্ধতি মেনে, কিন্তু মাথায় রাখবেন তিনি আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সেই দিকটাও খেয়াল রাখবেন। তবে অবশ্যই বলবো, সকলেই প্রতিবাদ করবেন। যদি মনে করেন এটা প্রতিবাদ করার যোগ্য, তাহলে আপনার গণতান্ত্রিক অধিকার মেনে এটা প্রতিবাদ করবেন। ভারতের, জানি না রাষ্ট্রপতি কোনো ব্যবস্থা নেবেন কিনা, তার বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন আনা হবে কিনা, তাকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে কিনা সেটাও বলতে পারবো না। তবে এবার আমি জানাবো আপনাদের সামনে ঘটনাটা ঠিক কি ঘটেছিল। একজন ব্যক্তি, যার নাম আমরা জানতে পাচ্ছি রাকেশ দালাল, সুপ্রিম কোর্টে এই গত 2-3 দিন আগে একটি মামলা করেছিলেন, জনস্বার্থ মামলা, যেটাকে বলে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। এই জনস্বার্থ মামলার তার মূল বক্তব্য ছিল, ওই ব্যক্তি রাকেশ দালাল, তার মূল বক্তব্য ছিল যে তিনি হিন্দু ধর্মের একজন মানুষ, তিনি ভগবান শ্রী বিষ্ণুর ওপর তার আস্থা রয়েছে এবং মধ্যপ্রদেশের খাজুরাহের একটা ঐতিহাসিক মন্দির রয়েছে যার নাম জাবরি মন্দির। আপনারা সম্ভবত ছবিটা দেখতে পাচ্ছেন। সেই জাবরি মন্দির ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পর্যন্ত পেয়েছে। এহেন জাবরি মন্দিরের ভগবান শ্রী বিষ্ণুর একটি, যে ছবিটি দেখছেন, ভগবান শ্রী বিষ্ণুর 7 ফুট উচ্চ একটি মূর্তি রয়েছে। এই মূর্তিটি খুব ভালো করে যদি আপনারা দেখেন, মূর্তিটির মাথাটা এই মুহূর্তে অবশিষ্ট নেই, ভেঙে ভেঙে যাওয়া অবস্থায় রয়েছে, বা এটাকে ভেঙে দেওয়া হয়েছে। ওই ব্যক্তি রাকেশ দালাল, তিনি অভিযোগ করেছিলেন যে এটি আসলে মুঘল সাম্রাজ্যের সময় এই ভগবান শ্রী বিষ্ণুর এই মূর্তিটিকে ভেঙে দেওয়া হয়, এবং সেই কারণেই তিনি একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টে, যার শুনানি হয়েছিল বি.আর. গাভাই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এবং সেখানে এই ব্যক্তি জানিয়েছিলেন যে আর্টিকেল 25, অর্থাৎ ভারতের প্রত্যেকটি নাগরিকের ধর্ম পালনের একটা অধিকার আমাদের সংবিধান দিয়েছে। সেই সংবিধান অনুযায়ী যেহেতু মূর্তিটি ভাঙা, তাই অনেকেই তাদের মানে সঠিকভাবে ধর্মাচরণ করতে পারছেন না, এবং এটাকে দীর্ঘদিন রেনোভেট করার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, মূর্তিটিকে তৈরি করার বা গঠন করার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে তিনি আবেদন জানিয়েছিলেন যেন এটিকে পারমিশন দেওয়া হয়, যে এটিকে নতুন রূপে তৈরি করার জন্য। এটা তার বক্তব্য ছিল। এরপরে এই বক্তব্যটি শোনার পর আমি সংক্ষেপে আপনাদের সামনে বলছি, এই শুনানির পর ভারতের প্রধান বিচারপতি, যিনি কিন্তু আমি পরে জানতে পেরেছি, মানে অন্তত সোশ্যাল মিডিয়ায় আমি যা জানি, তিনি একদম বৌদ্ধ ধর্মে বিশ্বাস করা মানুষ, তিনি হিন্দুইজমে বিশ্বাসী মানুষ নন, তিনি বৌদ্ধ ধর্মে বিশ্বাস করা একজন মানুষ। প্রধান বিচারপতি এই মুহূর্তে বি.আর. গাভাই, তিনি এই নিয়ে একটা মারাত্মক মন্তব্য করেন। তিনি বলেন, প্রথমে বলেন যে এই ধরনের মন্দির ভগ্নপ্রায় অবস্থার, এটাকে এটাকে পুনর্নির্মাণ করার দায়িত্ব এটা আমাদের নয়, এটা ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অর্থাৎ এএসআই এর অধীনে পড়ে। তাই এর পুনর্নির্মাণ বা পরিবর্তনের কোনো
অনুমতি তাদের ছাড়া আমরা দিতে পারবো না। এই পর্যন্ত সব ঠিক ছিল। এরপরে তিনি একটা মন্তব্য করেন যে এটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নয়, এটা পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন, অর্থাৎ আপনি প্রচারের আলো পাওয়ার জন্য এই ধরনের মামলা সুপ্রিম কোর্টে করেছেন। এবং এরপরে যে মন্তব্যটা তিনি করেছেন, যেটা এই মুহূর্তে কার্যত সকলেই প্রধান বিচারপতির ওপর অনেককে ক্ষুব্ধ হয়ে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন তিনি যে মন্তব্য করেছেন, তিনি বলেছিলেন, go and ask deity itself to do something now. You say you are a staunch devotee of Lord Vishnu, so go and pray now. অর্থাৎ তিনি বলেছিলেন যে go and ask the deity itself to do something now, অর্থাৎ আপনি আপনার ভগবানের কাছে যান এবং তাকেই বলুন কিছু করতে। ভাবুন, সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে মূর্তির পুনর্নির্মাণ করার কথা বলা হয়েছিল, তিনি বলছে আপনি ভগবানের কাছে যান, তাকেই বলুন সব ঠিক করে দিতে। তারপরের লাইনে তিনি বলছেন, ইউ সে ইউ আর এ স্টঞ্চ ডিভোটি অফ লর্ড বিষ্ণু, সো ইউ গো অ্যান্ড প্রে নাও। তারপরে প্রধান বিচারপতি বলছেন যে আপনি বললেন যে আপনি ভগবান বিষ্ণুর একেবারে খুব বড় ভক্ত, তো আপনি এখন ভগবান বিষ্ণুর কাছে যান, গিয়ে আপনি প্রার্থনা করুন। দেখুন, প্রার্থনায় যদি করব তাহলে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রয়োজন নেই। আর এই ধরনের অবাঞ্ছিত, তিনি তো ওই এক ব্যক্তিকে মানে এই নিয়ে বক্তব্য বললেন না, ভগবান শ্রী বিষ্ণুর উপর শ্রদ্ধা ভক্তি, তাকে লর্ড হিসাবে মানা, এরকম তো হিন্দুস্তানের 80% মানুষ বিশ্বাস করে। এই ধরনের একটি বক্তব্য হঠাৎ করে আলটপকা মন্তব্য করে দিলেন ভারতের প্রধান বিচারপতি, কোনো না ভেবে যে এটা ভারতের 80% হিন্দু সম্প্রদায়ের মানুষের মনে আঘাত আনতে পারে, তিনি না ভেবে এটা করলেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। হতে পারে তিনি প্রধানমন্ত্রী, আমার আইন সম্পর্কে কোনো মন্তব্য নেই, তার বিচার প্রক্রিয়া সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই, কিন্তু যেহেতু আমিও নিজে একজন একেবারেই দ্বার্থহীন কণ্ঠে আপনাদের সামনে বলতে পারি, আমি একজন গর্বিত হিন্দু বলে মনে করি নিজেকে। অন্য সকল ধর্মকে আমি শ্রদ্ধা করার শিক্ষা আমি পেয়েছি, কিন্তু আমার নিজের ধর্মকে তার মানে বঞ্চিত করে নয়, আমার নিজের ধর্মকে আগলে রেখে আমি সকল ধর্মকে রেসপেক্ট করতে রাজি রয়েছি। কিন্তু একজন বৌদ্ধিস্ট বিচারপতি, তিনি একজন হিন্দু দেবতাকে নিয়ে একজন ব্যক্তিকে আঘাত করতে গিয়ে এই এত বড় সংখ্যক ভারতবর্ষের মতো একটা এত বড় হিন্দুদের বসস্থানের ভূমিকে এইভাবে তিনি কি করতে পারেন? এই প্রশ্নটি নিশ্চিতভাবে মনে উদয় রয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমিও আবেদন করব, করজোড়ে নিবেদন করব যে আমি সমস্ত রকমের তার সবকিছু একেবারে নতমস্তকে মেনে, আইন প্রক্রিয়া, বিচার ব্যবস্থার সবকিছু মেনে বলতে পারি আপনার এই বক্তব্য আমি মানছি না, আপনি দয়া করে এটা প্রত্যাহার করুন। তার কারণ ওই যে ব্যক্তি গিয়েছিলেন, এটা শুধুমাত্রই তার ধর্ম নয়, এটা আমার ধর্ম, এটা যারা শুনছেন তাদের ধর্ম। এবং এইখানে আমি আপনাদের সামনে আরো একটা বিষয় গোচরে আনতে চাইবো, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট বিনীত জিন্দাল, সেই বিনীত জিন্দাল তিনি একটি চিঠি লিখেছেন, সেই চিঠিটি পাঠিয়েছেন বি.আর. গাভাইয়ের কাছে। সেই চিঠির কপি আপনারা দেখতে পাচ্ছেন। আমি চিঠিটা পড়ছি না, আপনারা একটু স্থির করে রেখে এটাকে পড়ে নিতে পারেন যদি বুঝতে পারেন। এবং আমি মোটামুটি আপনাদের সামনে বলছি যে তিনি কি বলেছেন। তিনি পরিষ্কারভাবে বি.আর. গাভাইকে বলেছেন যে আপনার কাছে আমার বিনীত নিবেদন, আপনি আপনার বক্তব্যটি প্রত্যাহার করুন, এই বক্তব্যটি প্রত্যাহার করুন। আপনারাও যদি চান, আমাদের সিজিআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তার এই বক্তব্য তার প্রত্যাহার করা উচিত। তার কারণ হচ্ছে, আমি যদি প্রে করব তাহলে সুপ্রিম কোর্টে যাব কেন? ভগবান তো হাতে করে কোনো কাজ করে দেয় না, এটা একটা আস্থা এবং বিশ্বাসের বিষয়। কোনো ভগবানই করে না, ভগবান শ্রী বুদ্ধও করেন না, আল্লাহও করেন না, গডও করেন না, ভগবানও করেন না। এটা আস্থা বা বিশ্বাসের জায়গা। তো আপনি বলতে পারেন কি সুপ্রিম কোর্টের এজলাসে বসে যে যাও তোমরা ভগবানের কাছে যাও বা আল্লাহর কাছে যাও বা এর কাছে যাও, মানে আমি বলতে চাইছি একেবারেই সুপ্রিম পাওয়ারের কাছে যাও, সেখানে গিয়ে প্রার্থনা করো, তাহলে তো সুপ্রিম কোর্টের প্রয়োজন নেই। এরকম ভাবে তো কোনো একটা ধর্মের ওপর, আস্থার ওপর এই ধরনের মক করা, এটা একেবারেই গ্রহণযোগ্য অন্তত নয়। তবুও তিনি সম্মানীয় বিচারপতি, তার সম্মানের কোনো রকমের আঘাতের চেষ্টা আমি করছি না, করতে চাই না। সম্পূর্ণ তার সম্মান রেখে বলছি, আমাদের যেহেতু ভাবাবেগে আঘাত লেগেছে, আপনি প্রত্যাহার করুন। তার কারণ বিনীত জিন্দাল সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এই কপি শুধু আপনাকে পাঠিয়েছে এরকম নয়, তিনি ভারতের রাষ্ট্রপতির কাছেও এই কপি পাঠিয়ে বলেছেন যে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
এখন ব্যবস্থা বলতে দেখুন, আপনারা কি চান আপনারা লিখে জানাবেন এই প্রধান বিচারপতির বিরুদ্ধে আইডিয়ালি কি ব্যবস্থা নেওয়া উচিত। দেখুন, আমরা জানি এই বেশ কয়েক মাস আগে দিল্লির একজন বিচারপতি একেবারেই বাড়িতে নোটের পাহাড় উদ্ধার হয়েছে। যে কোনো রাজনৈতিক ব্যক্তি, কমন মানুষের বাড়ি থেকে যদি এইরকম নোটের পাহাড় উদ্ধার হতো তার কি পরিণতি হতো, তিনি এখন কোথায় থাকতেন সেটা আমরা জানি। অথচ সেই জাস্টিস ভার্মার এখনো ইমপিচমেন্ট হয়নি, আর যতদূর আমার কাছে খবর রয়েছে তিনি এখনো বহাল তবিয়াতে, সম্ভবত তিনি এখন এলাহাবাদ কোর্টে তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এই হচ্ছে মানে বিচারপতিরাও কিন্তু বিচারের ঊর্ধ্বে নয় ভারতের সংবিধান অনুযায়ী। তাই এইখানে ভারতের রাষ্ট্রপতি তিনি এই নিয়ে কোনো মন্তব্য করবেন কিনা আমাদের লক্ষ্য রাখতে হবে। তবে দেখুন, এই যে বি আর গাভাই যিনি প্রধান বিচারপতি, তার আর 2 মাস টাইম রয়েছে, সম্ভবত 30 নভেম্বর বা এরকম কিছু একটা সময়ের মধ্যে তিনি মানে রিটায়ার করে যাবেন। তার হাতে আর টাইম নেই, 2 মাস টাইম রয়েছে। এখন যদি ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরুও করা হয় সেটা শেষ হতে হতে ওই 2 মাস পেরিয়েও যাবে। কাজেই ইমপিচমেন্ট করে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। সোশ্যাল মিডিয়াতে যে দাবি উঠছে সেই দাবির কথা আমি বলছি, তার কারণ ইমপিচমেন্ট প্রসেসে একটা দীর্ঘ প্রক্রিয়া, এটা 2 মাস। জাস্টিস ভার্মার অন্তত 6 মাস থেকে 8 মাস আগের ঘটনা, এখনো পর্যন্ত ইমপিচমেন্ট প্রক্রিয়া বোধহয় শুরুই হয়নি, বা শুরু হলেও সেটা কোনো রূপ নেয়নি। কাজেই আজকের এই ঘটনা, এই ইমপিচমেন্ট হয়ে তাকে সরানোর আগেই তিনি রিটায়ার্ড করে যাবেন, কাজে সেই নিয়ে কিছু হবে না। আমার বক্তব্য হচ্ছে যে আপনি আপনার ধর্মে আস্থা রাখুন, কিন্তু বাকি ধর্মকেও রেসপেক্ট করুন। সুপ্রিম কোর্টের সুপ্রিম চেয়ারে বসে আপনি তো ভারতের প্রত্যেকটি নাগরিককে পথ দেখাবেন যে কিভাবে কথা বলতে হয়, কিভাবে ধর্মের ওপর আস্থা দেখাতে হয়, কিভাবে প্রত্যেকটি, আপনি হতে পারেন বৌদ্ধিস্ট ধর্মে, কিন্তু আপনি প্রত্যেকটি ধর্মের ওপর যে সমান আস্থা রাখবেন, তাদের দেবদেবতাকে নিয়ে সমানভাবে আপনার মর্যাদাপূর্ণ কথা বলবেন। আপনার কথা দেখে আমরা শিখবো। যারা সমাজে দুষ্কৃতকারীরা, যারা মূর্তি ভাঙছে, যারা এই করছে, তারা শিখবে আপনাদের কাছ থেকে, এটাই তো স্বাভাবিক। কিন্তু একেবারে সুপ্রিম চেয়ারে বসে যদি আপনাদের কাছ থেকে এই ধরনের মন্তব্যগুলো আসে, তাহলে এই যে সোশ্যাল মিডিয়াতে যেগুলো খুব স্বাভাবিক কারণেই উঠছে, সব মানুষের ভাবাবেগে আঘাত আসলে তো মানুষ কথা বলতে চায়, তো সেই কথা বলা তো আর অপরাধ নয়। কিন্তু সেই কথা বলে আমার মনে হয় যদি কোনো ভুলবশত এই বক্তব্য আপনার বেরিয়ে থাকে, তাহলে এটা অনেক বেশি সম্মানজনক হবে যদি আপনি এই মন্তব্য প্রত্যাহার করে নেন। আর যদি প্রত্যাহার না করেন, আপনি করতে নাই পারেন, তাহলে শুধু একটাই কথা বলবো, নূপুর শর্মার একটা মন্তব্যের জন্য যা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা আমাদের এই হিন্দু ধর্মের দেবদেবীকে নিয়ে করলে হয় না। তার কারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমরা সহনশীল মানুষ। সেই সহনশীলতা আমাদের ওই ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রী বিষ্ণুর কাছ থেকেই আমাদের কাছে আসা। সেই কারণে আমরা হিংসার ওপর বিশ্বাস করি না। আমরা কোনো মন্তব্যের ওপর গণতান্ত্রিক বক্তব্য বা প্রতিক্রিয়া ভারতের সংবিধান অনুযায়ী রাখতে পারি, কাউকে অপমান না করে, সকলের প্রতি সম্মান দেখিয়ে। কিন্তু এটা যদি অন্য কোনো ধর্মে হতো তাহলে নিশ্চিতভাবে এর প্রতিক্রিয়াটা অনেক তীব্র হতে পারত। তাই আমার আপনাদের কাছে বিনীত নিবেদন, আপনারাও যারা দর্শক বন্ধুরা দেখছেন, আপনাদের বলবো আপনারা সকলেই কমেন্টের মাধ্যমে আবেদন জানাবেন আমাদের প্রধান বিচারপতি যেন এই মন্তব্য তিনি প্রত্যাহার করেন, এবং আগামী দিনেও আমাদের দেবদেবীকে নিয়ে বিচার ব্যবস্থার মধ্যে কোনো বক্তব্য বলার আগে অন্তত 2 বার ভাববেন। তার কারণ বিচার ব্যবস্থায় দেবদেবীদের তুলনা টানাটা প্রসঙ্গটা এটা এটা বিচারপতিদের এখতিয়ারের বাইরে, এটা স্পিরিচুয়াল লিডারদের এখতিয়ারের মধ্যে থাকতে পারে, কিন্তু বিচারপতিদের এখতিয়ারের মধ্যে থাকে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। দ্বিমত থাকতেই পারে, আমার মন্তব্য আপনারা খণ্ডিত করতেই পারেন। এখানে শেষ বক্তব্য বলে আমি শেষ করব, ভারতের প্রতিরক্ষা খাতের অনেক যুদ্ধ সামগ্রী, সেগুলো ভারতের বিভিন্ন পৌরাণিক দেবদেবীর নামে সেগুলো তৈরি করা হয়। যেমন ধরুন, ভারতের অন্যতম সব থেকে বড় মিসাইল হচ্ছে অগ্নি, এছাড়া ত্রিশূল রয়েছে, নাগ রয়েছে, অস্ত্র রয়েছে, বজ্র রয়েছে, অগ্নিবীর রয়েছে। এই সমস্ত যে ক্ষেপণাস্ত্র ভারতের হাতে রয়েছে, যেগুলো দিয়ে ভারতবাসীদের প্রোটেক্ট করে আমাদের এই সরকার, সেগুলো কিন্তু প্রত্যেকটাই অনেক ক্ষেত্রেই হিন্দু দেবদেবীদের নামের সঙ্গে সেগুলো উল্লেখ করা রয়েছে। কাজেই সেই ধর্মের ওপর বিশ্বাস রয়েছে বলেই তাদের অস্ত্রগুলো, তারা যে অস্ত্র চালাতেন পৌরাণিক যুগে, সেই অস্ত্রের নামে কিন্তু এখনকার অস্ত্রেরও নামকরণ করা হয়েছে। কাজেই যেখানে পুরো জিনিসটা ইনভলভ, এত সহজে কোনো একটা আলটপকা মন্তব্য করে
আপনি সব মানুষের মতামত পরিবর্তন করতে পারবেন না, আর সেই চেষ্টা করাটাও একেবারে অনুচিত বলে, ভারতের মতো হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে একেবারে অনুচিত বলে আমার বক্তব্য মনে হয়। আপনাদের মতামত লিখে জানাবেন। ভারতের রাষ্ট্রপতি এ নিয়ে কোনো পদক্ষেপ নেন কিনা সেটাও আমরা আশায় থাকব। আপনারাও জোরালো প্রতিবাদ করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে করে প্রত্যেকটি মানুষের কাছ থেকে একটি করে কমেন্ট আজকের পর্বে যেন আসে। তীব্র প্রতিবাদ চাই, তবে গণতান্ত্রিকভাবে। তিনি আমাদের চিফ জাস্টিস, আমাদের রেসপেক্ট রয়েছে, আমাদের অটুট সম্মান রয়েছে বিচার ব্যবস্থার, কিন্তু এটা ব্যক্তি বিশেষে নয়। আমাদের এটা পরিবর্তন দরকার। আগামী দিনে যেন কোনো বিচারপতি কোনো হিন্দু ধর্মের দেবদেবীকে কোর্টের প্রসঙ্গের মধ্যে টেনে যেন না আনেন, এই অনুরোধ আমাদের তরফ থেকে থাকবে। অপমান তো ছেড়েই দিন, এমনকি কোনো প্রসঙ্গও যেন টেনে না আনা হয়, এটাই আমরা চাইব। এখনকার মতো এখানেই। সবাই ভালো থাকবেন। গুড বাই।